ওভারঅল কোরআন তেলাওয়াত এগুলোর মাধ্যমে জাদু কেটে যায়। কালো জাদু থেকে বাঁচার উপায় এবং সেটা তিনি বলেছেন যে সূরা কাহাফ পড়লে কোন ফিতনা থেকে বাঁচা যাবে সেটিও আপনি বলবেন, এবং নাস, ইখলাস, ফালাক বা এরকম সংক্রান্ত ফজিলতগুলো একটু যদি বলেন। কালো জাদু বা সিহির, যেটাকে জাদু বলা হয়, এটা হক। এটা নবীজিকে জাদু করা হয়েছিল, লবিদ ইবনে আসম জাদু করেছিলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে মুক্ত হওয়ার জন্য সূরা নাস এবং সূরা ফালাক নাজিল করলেন। এগুলোর আমল, আয়াতুল কুরসির আমল নিয়মিত কেউ করলে আশা করি সে জাদুগ্রস্ত হবে না, অথবা হলেও ধীরে ধীরে কেটে যাবে। এছাড়া যে আমলগুলো আছে, যেমন সূরা বাকারা, সূরা আলে ইমরান, এইগুলো যদি পড়েন তাহলে নবীজি বলছেন সেই ঘর থেকে জিন শয়তান এগুলো পালিয়ে যাবে। মূলত জিন শয়তানের আশ্রয়ী মাধ্যমেই এই জাদুগুলো কাজ করে। তো ফলে এইগুলো যদি পড়া হয় তাহলে জাদুগুলো কেটে যায়। পাশাপাশি অসংখ্য সূরার মধ্যে আয়াতুস সিহর যেগুলো আছে এগুলো আমল করতে পারেন। ওভারঅল কোরআন তেলাওয়াত এগুলোর মাধ্যমে জাদু কেটে যায়। আর সূরা কাহাফ পড়ার, যেটা সূরা কাহাফ এজ এ কোরআন, এটা তো যে কোনো সময় পড়তে পারে, কিন্তু জুমার দিন সূরা কাহাফের আলাদা একটা ফজিলতের কথা বলা আছে। সেটা হলো কেউ যদি এটা আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন।